অবশেষে বাংলার আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এক লাফে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেল। সর্বনিম্ন তাপমাত্রা রবিবার পর্যন্ত এই তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আরও 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার ফলে বাংলাতে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে বাংলার আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তো আসুন, আজ রবিবার জানুয়ারি মাসের 4 তারিখ, আজ সারাদিন আবহাওয়া কেমন থাকবে, বাংলার আবহাওয়াতে কোন কোন জেলার পরিবর্তন রয়েছে আর কোন কোন জেলাগুলিকে ওয়ার্নিং দিল ডেন্স ফগের জন্য, সবই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপডেট করব। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। প্রথমেই চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলাগুলির জন্য যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট তাদের লক্ষ্য করা আছে। আজ এবং আগামীকাল পরপর 2 দিন ডেন্স ফগের জন্য ওয়ার্নিং আপডেট করেছে। কোন কোন জেলাগুলির জন্য ডেন্স ফগ আপডেট করেছে আসছি বিস্তারিত জেলাভিত্তিক পেজে গিয়ে আলোচনা করব। 6 তারিখ থেকে আগামী 10 তারিখ কোনো ওয়ার্নিং নেই। এবার ওয়ার্নিং ফর গাঙ্গেস্টি ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলা, সেই দক্ষিণবঙ্গের জেলা আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলা জুড়ে রয়েছে ঘন কুয়াশার ওয়ার্নিং। এবং আগামীকাল থেকে আগামী 10 তারিখ কোনো ওয়ার্নিং নেই দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায়। এবার জেলাভিত্তিক পেজে গিয়ে আলোচনা করব, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর যে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে তাতে যে ওয়েদার ফোরকাস্ট ফর 7 ডেজ তাদের লক্ষ্য করা যাচ্ছে। আজ থেকে আগামী 9 তারিখ দক্ষিণবঙ্গের জেলা কলকাতা, হাওড়া, হুগলি, 2 পরগনাস, 2 মেদিনীপুর সহ পশ্চিমাঞ্চলের জেলা মুর্শিদাবাদ এবং নদিয়া সমস্ত জেলাতেই ড্রাই ওয়েদার কন্ডিশন বজায় থাকবে। কিন্তু কোন কোন জেলাগুলির জন্য ডেন্স ফগের ইয়েলো ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সেটা একবার দেখে নেব। আজ বিশেষ করে ওয়েস্ট বর্ধমান, বীরভূম সঙ্গে এই 2টি জেলাতে বিশেষ করে ওয়ার্নিং আপডেট করেছে। বাকি জেলাগুলিতে সকালের দিক থেকে সেভাবে ঘন কুয়াশা থাকবে না, কিন্তু মেঘলা আকাশের সাথে ঘন কুয়াশার দাপট একটা থাকবে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায়। এবার একবার দেখে নিচ্ছি নর্থ বেঙ্গল জেলার পেজে, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। যে আপডেট ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছে অফিসিয়াল পেজে তাতে লক্ষ্য করা যাচ্ছে আজ থেকে আগামী 9 তারিখ উত্তরবঙ্গের যে জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলির জন্য রয়েছে একেবারে শুষ্ক ওয়েদার, কোথাও কোনো বৃষ্টিপাত নেই। শুধুমাত্র দার্জিলিং যে ডিস্ট্রিক্ট আজ লাইট রেন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঘন কুয়াশার দাপট রয়েছে। কোন কোন জেলাগুলির জন্য ওয়ার্নিং আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর সেটা একবার দেখে নিচ্ছি। বিশেষ করে যে ঘন কুয়াশার যে আপডেট তাতে লক্ষ্য করা আছে দার্জিলিং জেলা আজ এবং আগামীকাল এই ঘন কুয়াশার দাপট রয়েছে, যেখানে বলা হচ্ছে 50 মিটার অবধি ভিজিবিলিটি রিডিউসিং হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কোন কোন যে দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে একেবারে ডেন্স ফগ হওয়ার সম্ভাবনা রয়েছে সকালের দিকে। বিশেষ করে সকালের দিকে এই ডেন্স ফগ, যেখানে 50 মিটার অবধি এর ভিজিবিলিটি কমে যাবে। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাভিত্তিক গুরুত্বপূর্ণ আপডেট। এবার সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করব সেখানে কি আপডেট রয়েছে। চলে এলাম স্যাটেলাইট পেজে, যেখানে ক্লিয়ার লক্ষ্য করা আছে কলকাতার আকাশে মেঘলা আকাশ লক্ষ্য করা আছে। একেবারে হালকা হালকা যে সাদা কভারিং লক্ষ্য করা আছে, সেই সরাসরি স্যাটেলাইট যেটা দেখাচ্ছে যে সাদা হোয়াইট কভার, সেটা মেঘলা আকাশেই দেখাচ্ছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের যে জেলা কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনাস, 2 মেদিনীপুর সহ পশ্চিমাঞ্চলের জেলা সবথেকে বেশি যেটা পুরুলিয়া, সেখানে আকাশে মেঘ রয়েছে এবং বিশেষ করে বাংলাদেশের একাংশ মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। এবং যদি দেখি উত্তরবঙ্গের জেলা, সেখানে
বিশেষ করে কিষানগঞ্জ, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদা একেবারেই হোয়াইট কভার লক্ষ্য করা যাচ্ছে, যেখানে একেবারেই ঘন কুয়াশার দাপট রয়েছে, সঙ্গে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। আর যদি কুয়াশার পেজে যাই বা কুয়াশার যদি স্যাটেলাইটে দেখি, তাতে লক্ষ্য করা যাচ্ছে একেবারেই বিশেষ করে উত্তর ভারতের একাংশ এবং বাংলাদেশের একাংশ একেবারে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে রয়েছে। তো এই হলো কুয়াশার আপডেট, সঙ্গে স্যাটেলাইটের গুরুত্বপূর্ণ আপডেট। এবার সর্বনিম্ন টেম্পারেচার কোন কোন জেলাতে কেমন আছে সেটা একবার সরাসরি দেখানোর চেষ্টা করছি। আজকের জন্য সর্বনিম্ন টেম্পারেচার কোথায় কত। পশ্চিমাঞ্চলের জেলা পুরুলিয়া, আসানসোল 12 ডিগ্রি সেন্টিগ্রেড, সঙ্গে শান্তিনিকেতন, শ্রীনিকেতন 11, বাঁকুড়া 12, বর্ধমান, কৃষ্ণনগর 11, 12, বিষ্ণুপুর 12, মেদিনীপুর 13 ডিগ্রি এবং কলকাতার আশেপাশে যে টেম্পারেচার যেটা লক্ষ্য করা যাচ্ছে 14 ডিগ্রি 15 ডিগ্রি আশেপাশে থাকবে। অশোকনগর 12, সুন্দরবন 12 ডিগ্রি, দীঘা 14 ডিগ্রি। এই হলো দক্ষিণবঙ্গের টেম্পারেচারের গুরুত্বপূর্ণ আপডেট। আর যদি নর্থ বেঙ্গল জেলার পেজে যাই, তাহলে মালদা জেলা 12 ডিগ্রি সেন্টিগ্রেড, সঙ্গে উত্তরবঙ্গের জেলা একেবারে দার্জিলিং যে পিক পয়েন্ট আজ 3 ডিগ্রি সেন্টিগ্রেড, সঙ্গে কালিম্পং 9 ডিগ্রি, শিলিগুড়ি 11, জলপাইগুড়ি 11 এবং কোচবিহার 10 ডিগ্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। গত 24 ঘন্টায় কোন কোন জেলার টেম্পারেচার কত ছিল সেটা একবার দেখানোর চেষ্টা করছি। সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে গিয়ে একবার দেখে নেব। বিশেষ করে যেটা লক্ষ্য করা যাচ্ছে, যদি দক্ষিণবঙ্গের টেম্পারেচারের কথা ভাবি, আলিপুর 14.2, দমদম 12.8, উলবেড়িয়া 13.5, ডায়মন্ডহারবার 13.6, দীঘা 13.8, কৃষ্ণনগর 10.2, বাঁকুড়া 11.4, শ্রীনিকেতন 9.5, বহরমপুর 9.2, সঙ্গে পশ্চিমাঞ্চলের জেলা বর্ধমান 11 ডিগ্রি, পানাগড় 11.8, আসানসোল 11.3, পুরুলিয়া 12 ডিগ্রি, বারাকপুর 11.2, সঙ্গে কল্যাণী 10 এবং নর্থ বেঙ্গল জেলা সেখানে 3.4 ডিগ্রি, দার্জিলিং জেলা মালদা 11.6, কোচবিহার 9.7, জলপাইগুড়ি 10.5, আলিপুরদুয়ার 10, রায়গঞ্জ 10.5। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ অবধি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন, অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।